আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। মজার একটা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। তার সাথে সাথে আমার জীবনের একটা কষ্টের কথাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন বাইরে মাত্র 7:30 বাজে, কিন্তু প্রচুর আলো ছিল। তার একটু আধা ঘন্টার মতো পরে আমার ছেলেও উঠে গেছে। তাকে একটু ফ্রেশ করিয়ে আমি তাকেও বারান্দায় নিয়ে আসলাম। আসলে বাচ্চাদের না, শুধু সবারই, বড়দেরও, আমাদের সবারই উচিত যে ঘুম থেকে ওঠার পরে আমাদের সবুজ গাছপালার দিকে কিছুক্ষণ তাকানো বা রোদের দিকে তাকানো। এতে করে আমাদের চোখের অনেক ভালো হয়, উপকৃত হয়। তো আমি যখন শীতকাল থাকে তখন চেষ্টা করি আমার ছেলেকে ছাদে নিয়ে যাওয়ার, কিন্তু এখন তো গরমের কাল আর ভীষণ গরম পড়ছে ইদানিং, যার জন্য আর ছাদে নেওয়া হয় না। তো রাত্রে আমি গিয়ে আমার কিচেনের সব কিছুই ক্লিন করে রাখি। আর এই তো সকালে আমার ছেলের জন্য প্যানকেক বানিয়েছি। আমরা রুটি খেয়ে নিয়েছিলাম, ও রুটি খাবে না, তো তার জন্য ওর জন্য প্যানকেক বানিয়ে নিয়েছিলাম। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমি আমার ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিব, কারণ মাত্র 2 দিন হলো আমি জাস্ট এগুলো মোছামাছি করিনি, কিন্তু এত ধুলা পড়েছে মনে হচ্ছে যেন 1 মাসও ওগুলোতে কেউ হাত দেয়নি। ঢাকাতে যারা থাকে তারা আসলে এটা সবাই জানে, যতই আপনার দরজা জানালা যতই বন্ধ করে রাখেন আর যাই করেন, কোনো কিছুতেই লাভ হয় না। আপনাকে প্রতিদিনই মোটামুটি ক্লিন করতে হয়। যদি একদিন ক্লিন না করেন তাহলে দেখা যায় যে অনেক পরিমাণ ধুলা পড়ে যায়। তো আমি এখানে সব কিছু ক্লিন করে এবং একটা কাপড় দিয়ে আমি এই কাপড়গুলো গিয়ে পর্দার দোকানে যে বালিশ টালিশ বানানো যায় বা বেডশিটও বানানো যায়, ওখান থেকে আমি এই কাপড়গুলো অর্ডার করে আমার সুপার মাপ নিয়ে গিয়ে বানিয়ে নিয়েছি, যাতে এগুলা গিয়ে রেডিমেড যে কাপড়গুলো থাকে সেগুলো আসলে যখন কোনো গেস্ট আসে হঠাৎ করে সেগুলো তুলতে গেলে একটু ঝামেলা হয়। তো আমি এই জন্য এই টাইপের বানিয়ে নিয়েছি, যেন আমার জাস্ট একটা টান দিলেই উঠে আসে আর আমার হঠাৎ কোনো গেস্ট আসলে যেন কোনো প্রবলেম না হয়। আমার বাসার খালাটা ঈদের 2 দিন আগে ছুটি গেছে, এখনও বাসায় আসেনি, যার জন্য বাসা আসলে ক্লিন করা থেকে ঝাড়ু দেওয়া, মফ করা সব কিছুই আসলে নিজেদেরকে করতে হচ্ছে। প্লাস মানে কাপড় ধোয়া বা অন্যান্য যে কাজ, তো সব কিছু মিলে একটু প্রবলেম হয়ে যায়। খালা আসলে তো অনেক কিছুই করে খালা। তো যাই হোক, এখন আমি এটা আমার দুপুরের রান্নাবান্নাটা তেমন কিছুই করিনি, জাস্ট একটা সবজি রান্না করেছিলাম মাছ দিয়ে। যাই হোক, এখন আমি বিকালের জন্য একটা নাস্তা বানিয়ে নিব। এই নাস্তাটা খেতে আসলে ভীষণই মজা। আপনারা বাসায় এটা বানিয়ে দেখবেন, আপনাদের বাচ্চারা অনেক পছন্দ করবে, ছোট বাচ্চারা। আর আমি এখানে কিন্তু ঝালের পরিমাণটা একেবারে কমিয়ে দিয়েছি। এই রেসিপিটা ফলো করলে আপনারা আপনাদের ছোট 4-5 বছরের বলেন বা এর চেয়ে বড় বাচ্চা বলেন বা বড়রাই বলেন, সবাই অনেক পছন্দ করবে। তো আমি রেসিপিটা বলে দিচ্ছি। এখানে আমি রেসিপিটাতে 2-3টা বড় সাইজের আলুকে ভালো করে গিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে আমি প্রায় 1.5 কাপের মতো পানি নিয়ে নিয়েছিলাম। সেখানে আমি গিয়ে একটু সামান্য পরিমাণ লবণ, সামান্য একটু হলুদ কালারের জন্য, আর একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করেছি। তো আমার ঝালের পরিমাণটা এই জন্যই আমি কম রেখেছি, কারণ আমার বাচ্চাও খেতে পারে ওই পরিমাণে। সেগুলোকে আমি চুলায় জালে বসিয়ে দিব যখনই আলুটা একটু সফট হয়ে আসবে আর আলুর গায়ে একটু পানিও থাকবে। এমন অবস্থায় কি আমি চুলার আগুনটা একদম লোতে নিয়ে আসব। এরপরে আমি 1 কাপ পরিমাণ ময়দা এখানে দিয়ে দিয়েছি, সেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। পানিটা যখন একদমই টেনে আসবে তখন আমি সেটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে করে সুজিটা আমাদের পানিটা টেনে নেয় এবং সুজিটা নরম হয়ে যায়।
যারা আমার চ্যানেলে নতুন আমি তাদেরকে বলবো, অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আমি সবসময় চেষ্টা করি কোনো না কোনো রেসিপি শেয়ার করার জন্য। আমি আসলে মূলত মানে কথা বলাতে অতটা পারদর্শী না, যার জন্য আসলে সবসময় ওরকম ব্লগিংটা, ডেইলি যে ব্লগিংটা সেটা করা হয় না। আমার কথাগুলোতে যদি কোনো ভুল থাকে সেগুলো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমারকে আপনারা সাপোর্ট করবেন যেন আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো যাই হোক, এখন হচ্ছে কি আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে যেগুলো একটু হালকা কুসুম গরম গরম আছে এমন অবস্থায় আমি সেগুলোকে নামিয়ে নিয়েছি। একটু হাত দিয়ে মুথে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন, বেশি গরম হলে কিন্তু আপনাদের হাত পুড়ে যাবে, তার জন্য একটু হালকা গরম অবস্থায় মথে নেবেন, এতে করে ডোটা ভালো হবে। তারপর হাতে একটু তেল দিয়ে নিব। তেলটাকে হাতে ভালো করে মেখে সেটাকে আমি একটু ডো নিয়ে সেটাকে আমি একটা ডোনাটের শেপের মতো করে দিব। এতে করে দেখতেও সুন্দর হবে আর এটা খেতেও ভীষণ মজা। আপনাদের একদম ফ্রেঞ্চ ফ্রাই টাইপের একটা ফ্লেভার আসে, ভীষণ মজা হয় খেতে। বাচ্চাদের টিফিনও আপনারা এটা এভাবে বানিয়ে কাঁচা অবস্থায় আপনারা সেটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। জাস্ট বাচ্চাদের টিফিনে আপনারা এটা সকালে বের করে একটু ভেজে দিবেন, খুবই মজা হয় আর অনেকক্ষণ পর্যন্ত এটা কিন্তু ক্রিস্পি থাকে। আপনারা যদি একটু বেশি টাইম পর্যন্ত ক্রিস্পি রাখতে চান তাহলে একটু বেশি করে মানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, তাহলে অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে। তো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছিলাম শেপে করে। তারপরে এখানে তেল বসিয়ে দিয়েছিলাম চুলায়। চুলাটার তেলটা যখন একদমই গরম হয়ে গেছে ভালোভাবে, দেখতে পাচ্ছেন আমি ছাড়ার সাথে সাথেই কিন্তু তেলটা বাবল চলে আসছে। এরকম গরম থাকা অবস্থায় তেলটাকে ডোগুলোকে আমি দিয়ে দিচ্ছি, ডোনাটগুলোকে। সেগুলোকে এক পাশ একটু মোটামুটি ভেজে নিয়ে তারপরে গিয়ে আরেক পাশ উল্টাবো। বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাবে বা শেপটা নষ্ট হয়ে যাবে, যার জন্য এখানে আমি এক পাশটা ভালো করে ভাজা হলে তারপরে আরেক পাশটা উল্টিয়ে নিব। আর এতে করে গিয়ে আমাদের ডোটা ভাঙবে না আর ক্রিস্পিও থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা মোটামুটি একটা পাশ হয়ে গেছে। এখন আমি আরেকটা পাশ উল্টিয়ে নিব। যখনই সেটা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন সেগুলোকে আমি উঠিয়ে নিব। আর আপনাদের সাথে ছোট করে একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে কি আমার হাজবেন্ড গত 22 সালে ডিসেম্বর মাসের 1 তারিখেই দেশের বাইরে চলে গিয়েছিল। তো যাই হোক, এটার অনেক কারণ আছে, কারণগুলো আর আজকে বললাম না। তবে আমাদের সম্পর্কটা এরকম ছিল যে আমরা মানে 3-4 দিনও একজনের থেকে দূরে থাকলে মানে আমাদের অনেক খারাপ লাগতো। আমরা অতটা দূরে থাকতামও না। যতটা সম্ভব কোনো কারণে আমার হাজব্যান্ড যদি কোনো কারণে কোথাও যেত, সে যত সম্ভব চেষ্টা করতো তাড়াতাড়ি আবার চলে আসার। তো অনেক কারণেই আমার হাজব্যান্ডের একটু জবের প্রবলেম হওয়ার কারণে ও দেশের বাইরে চলে যায়। তো আসলে এখন খুব মিস করি বা মন খারাপ হয়, কারণ আমাদের রিলেশনটা অনেক বেশি ক্লোজ ছিল। কোনো একদিন যদি আপনাদের সাথে পসিবল হয় তো শেয়ার করব, যার জন্যে আমি আমার হাজব্যান্ডকে বিশেষ করে রমজানের মধ্যে আর ঈদের টাইমটাতে খুব মিস করি। তো লাস্ট 2টা বছর মানে আমার ওকে ছাড়া ঈদ করতে হচ্ছে। তো যাদের এই সমস্যাটা বা এই জিনিসটা ফেস করছেন বা যারা এই সিচুয়েশনের মধ্যে আছেন তারা জানেন যে এটার আসলে মানে পেনটা কতটা। সাথে একটা লাবাঙ্গ খাবো ঠান্ডা ঠান্ডা। আমি খুব একটা এটা পছন্দ করি না, কিন্তু আমার আব্বু গিয়ে পুরো একটা কেস সহ নিয়ে এসেছে। তো যাই হোক, এটা এখন গিয়ে এই রিংগুলোর সাথে খাবো, যেহেতু বাইরে প্রচুর গরম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব শীঘ্রই একসাথে আবার থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।